সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গুরুত্বপূর্ণ আপডেটটি কি এটা আপনাদের সঙ্গে ব্যাখ্যা করতে চাই। তো এই আপডেটটি মূলত অ্যাডোবি স্টক মার্কেটপ্লেস নিয়ে। আমরা যারা এই অ্যাডোবি স্টকে কাজ করি, তো আমরা প্রায়শই অ্যাডোবি স্টকের কোম্পানি থেকে বা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইমেইলে আপডেট পেয়ে থাকি। তার মধ্যে ধরেন ডেইলি আর্নিং রিপোর্ট, তারপরে ফাইল আমরা যখন সাবমিট করি সেগুলো রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো, এই ধরনের আপডেট এগুলো পেয়ে থাকি হরহামেশাই, তাই না? তবে এর মাঝে বিভিন্ন ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট তারা ইমেল করে থাকে, হয়তো বা আমরা এই জিনিসগুলো খেয়াল করি না। এর কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, 2-1 দিনের ভিতরে এই ধরনের একটা আপডেট আশা করি আপনাদের অনেকের অ্যাকাউন্ট এসেছে। যদি না এসে থাকে আপনি খুবই লাকি, আর যদি এসে থাকে তাহলে আপনার এখনই সাবধান হওয়া উচিত, কারণ ধরে নিতে পারেন এটা আপনার জন্য অশনি সংকেত বা ওয়ার্নিং। এর থেকে যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন হয়তো পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং আপনারা ইতোমধ্যে জেনে থাকার কথা যে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক দিন আগে, প্রায় 1.5-2 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম যে সিমিলার কন্টেন্ট বিষয়ে। এবং আমি কেন ওই ভিডিওটা তৈরি করেছিলাম, কারণ অ্যাডোবি স্টক প্রত্যেককে, অর্থাৎ প্রত্যেকটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ইমেইলে আপডেটটা জানিয়ে দিয়েছে তারা প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে সিমিলার ফাইল রিমুভ করবে। এটা 2025 সালের তাদের সিদ্ধান্ত এবং সেটার বাস্তবায়ন তারা এখন করছে। তো যার কারণে প্রায়শই এই ধরনের এখন আপডেট পেতে পারেন বা অনেকেই পেয়েছেন গত কয়েকদিনে। যদি পেয়ে থাকেন তাহলে এখন করণীয় কী? আর এই যে ফাইলগুলো রিমুভ করতেছে, এটা কি শুধুমাত্র সিমিলার কন্টেন্টের জন্য? তা কিন্তু মোটেই না। এখানে ফাইল রিমুভ করার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সিমিলার ফাইল, দ্বিতীয় কারণ হচ্ছে কপিরাইট অথবা ট্রেডমার্ক, তৃতীয় কারণ হচ্ছে যে কোয়ালিটি ইস্যু, অর্থাৎ আপনার কোনো কোয়ালিটি নেই ফাইলগুলোর, লেয়ার সমস্যা, কালার সমস্যা, বিভিন্ন ডিটেলিংয়ের সমস্যা। এই ধরনের সমস্যা থাকলে সেই ফাইলগুলো রিমুভ করবে। ঠিক আছে, তো এখন আপনারা বলতে পারেন যে তারা তো রিভিউ করতেইছে এবং অ্যাপ্রুভ করার সময়ই তো তারা কিছু সংখ্যক রিজেক্ট করে, তাহলে অ্যাপ্রুভ হওয়া ফাইল আবার কেন রিমুভ করবে, তাই না? প্রথমত হচ্ছে যে একই কন্টেন্ট আপনি যদি একটু 19-20 করে যদি বারবার আপলোড করেন, হাজার হাজার বা শত শত আইটেম আপলোড করেন, এটাকে বলা হচ্ছে সিমিলার কন্টেন্ট। অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি আর কিচ্ছু নাই, শুধু ওই জিনিসটাই রিপিটেড করতেছেন হালকা একটু 19-20 করে, এদিক সেদিক করে। তো এতে কি হয় যে আপনার প্রোফাইলে শুধু সংখ্যাই বেড়ে যাচ্ছে কিন্তু কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট বা ইউনিক আসতেছে না। তো এই জিনিসটা আপনার জন্যও ভালো না, মার্কেট প্লেসের জন্য খুব একটা ভালো নয়। ঠিক আছে, তো এটাকে এক ধরনের ভায়োলেশন বলা হয়। এর কারণে রিমুভ করলে তো বেঁচে গেলেন, যদি রিমুভ না করে ডিরেক্টলি এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, তাতেও কিন্তু আপনার করার কিছু নাই। ঠিক আছে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে দেখেন, যখন অ্যাপ্রুভ করে, যারা অ্যাপ্রুভাল টিম রয়েছে, রিভিউ টিম রয়েছে, তাদের কিন্তু প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ইমেজ বা কন্টেন্টকে রিভিউ করতে হয়। তো আমরাও তো চাই না যে আসলে খারাপ ফাইল সাবমিট করি, ট্রেডমার্ক, কপিরাইট বা লো কোয়ালিটি, ইস্যু কোয়ালিটি, এগুলোতে মানে কোয়ালিটি ইস্যু এই ধরনের ফাইল তো আমরাও অ্যাপ্রুভ করতে চাই না, তাই না? হয়তো আমরা অনেক সময় বুঝি না, আবার বুঝলে অনেক সময় মনের অজান্তে বা আমাদের অজান্তেই সেই ফাইল আপলোড করে ফেলি, হয়তো বা আমাদের বিষয়টা সম্পর্কে জানা থাকে না যে এটা ট্রেডমার্ক হবে কি না। তো ঠিক তাদের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে, কারণ তারা তো অসংখ্য ফাইল অ্যাপ্রুভ করে, প্রতিদিন চেক আপ করে। এর মধ্য থেকে বেশ কিছু ফাইল তাদের হাত থেকে ভুল করে মানে অ্যাপ্রুভ হয়ে যেতেই পারে। আর তার চাইতে বড় সমস্যাটা হচ্ছে অ্যাডোবি স্টকে অটো অ্যাপ্রুভাল একটা সিস্টেম রয়েছে। এই অটো অ্যাপ্রুভাল দিলে কি হয়, তখন কিন্তু আর ম্যানুয়ালি এখানে চেক করার তো দূরের থাক, মানে সিস্টেমও আর চেক করে না। অটো অ্যাপ্রুভাল মানেই তো হচ্ছে যে আপনি ফাইল দিচ্ছেন, সেটা কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্রুভ হচ্ছে অটোমেটিকলি, তাই না? তার মানে চেক করা হয় না। তো এই অটো অ্যাপ্রুভালটা কাদেরকে দেয়? মার্কেট প্লেস যখন মনে করে যে এই লোকটা যথেষ্ট প্রফেশনাল, ইতোমধ্যে 3000 বা 2000 ফাইল অথবা 5000 ফাইল সাকসেসফুলি অ্যাপ্রুভ করাতে পেরেছে, তার মানে ইনি জানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এই কারণেই তো আপনাকে অটো অ্যাপ্রুভাল দেয়, তাই না? কিন্তু আপনি সেই সুযোগে
আপনি উড়াধুরা ফাইল আপলোড করলেন, চেক করলেন না ভালো করে, শুধু সংখ্যা বাড়ালেন। এর ফলে ট্রেডমার্ক, লো কোয়ালিটি এবং কপিরাইট বিভিন্ন ধরনের ফাইল দিলেন। তো দিতে থাকেন, অনেক সময় এই জায়গায় ওই ফাইল যখন কেনে ক্লায়েন্ট বা বায়ার যারা কেনে, তারা হয়তো বা কেনার পর দেখে যে ফাইলটার কোয়ালিটি ভালো না, তারা রিপোর্ট করে। অপরদিকে থাকতে পারে যে ট্রেডমার্কের বিষয়গুলো, যাদের কন্টেন্ট ট্রেডমার্কের সঙ্গে মিলে যায়, অর্থাৎ যার কন্টেন্টের সঙ্গে মিলে গেল সে হয়তো বা এসে ক্লেম করবে যে এখানে এই ধরনের কন্টেন্ট কেন, এটা তো আমার কন্টেন্টের মতো। তো এই ধরনের ক্লেমের পরিপ্রেক্ষিতে কিন্তু ওই কন্টেন্টগুলো রিমুভ করে। আবার থাকে যে প্রতিনিয়ত একটা টিম থাকে যাদের কাজ হচ্ছে পুরো মার্কেট খুঁজে বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলোকে চেক করে ম্যানুয়ালি একদম। তো সে সময়েও গিয়েও আবার দেখা যাচ্ছে ধরা পড়তেছে এই খারাপ ফাইলগুলো বা সমস্যাযুক্ত, তখনই কিন্তু এই বিষয়গুলো রিমুভ করে। তো এখন এই ঘোষণাটা কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে। তো এখন আপনার অ্যাকাউন্টে এরকম অসংখ্য খারাপ ফাইল, প্রথম অবস্থায় ধরেন 200টা ফাইল রিমুভ করেছে বা 5000 ফাইল রিমুভ করেছে, তাই না? তো আপনি তারপরও চুপচাপ আছেন। তো এইভাবে যখন প্রতিনিয়ত আপনার ফাইল বারবার ধরা পড়বে খারাপ, তো একটা সময় তারা বিরক্ত হতে পারে এবং আপনাকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে আপনার অ্যাকাউন্টটাকে। তো এই জন্য উচিত হবে আগে ভাগেই আপনাকে এই ভুল এবং কোয়ালিটি সমস্যা রয়েছে, লেয়ার নষ্ট রয়েছে, এই ধরনের ফাইলগুলোকে ডিলিট করে দেয়া। তা না হলে বিরক্ত হয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। প্রথম একবার দুবার হয়তো বা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, তারা নিজ দায়িত্বে তারাই ডিলিট করতেছে, কিন্তু এটা কিন্তু সবসময় করবে না। তো সুতরাং এই ধরনের কারো মেসেজ আসলে, ইমেল আসলে আপনার সতর্ক হওয়া উচিত। আর যাদের আসেনি তাদেরও মনে হয় সতর্ক হওয়া উচিত, চেক করা উচিত নিজ দায়িত্বে। তো যারা সিমিলার কোয়ালিটি না বোঝেন, ধরেন আপনার ফাইল অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু আপনি সিমিলার কন্টেন্ট তৈরি করতেছেন, অর্থাৎ সিমিলার কাকে বলা হচ্ছে, ধরেন আপনি একটা পান্ডা তৈরি করেছেন, পান্ডা হেড। তো ওই একই ফরম্যাট, শুধুমাত্র কোনো একটা পান্ডার চোখে চশমা আর একটা চোখে চশমা নাই, আর একটা চোখে কালো চশমা আর একটা চোখে লাল চশমা, আর একটা মাথায় টুপি আর একটার মাথায় টুপি নেই। অর্থাৎ ওই একই পান্ডা, একই স্টাইল, একই কালার, শুধুমাত্র একটু 19-20, এইভাবে আপনি অসংখ্য ফাইল তৈরি করেছেন, ধরেন 1500 বা 200-300। তো এটা করা যাবে না, যেহেতু আমরা স্বাভাবিকভাবে এআই দিয়ে ফাইল তৈরি করি। তো আমাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, একটা প্রম্পট নেই, দেখা যাচ্ছে যে ভালো তৈরি হচ্ছে, আরে ওয়াও তো, ফলে ওইটাকে অনুসরণ করে ওইটার উপরেই বেস করে 100-200 ফাইল তৈরি করে ফেলি সময় বাঁচানোর জন্য। তো এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। এই জায়গায় করণীয় হচ্ছে আপনার একটা প্রম্পট ব্যবহার করে আপনি একটাই কন্টেন্ট তৈরি করবেন। এখানে তার চাইতেও বড় সতর্কতার বিষয় এবং চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে, দেখেন আপনি যে এআই দিয়েই ফাইল তৈরি করেন না কেন, এখন আমি অথবা বাকি আরও লক্ষ লক্ষ মানুষ তারাও কিন্তু জানে, সবাই ব্যবহার করি এবং প্রত্যেকেই কম বেশি মার্কেট প্লেসগুলোতে কাজ করি। তা আপনি যদি চান ক্যাট সিলুইটি, আপনাকে যেটা দিবে, আমি ক্যাট সিলুইটি চাইব না এমন তো না, আমিও চাই, তো আমাকেও কিন্তু ওই একই দিবে। তাহলে কি দাঁড়ালো, যে লক্ষ লক্ষ মানুষের কন্টেন্ট মোটামুটি সিমিলারের পর্যায়ে চলে আসবে। এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমার কথাটা বিশ্বাস না হয়, আপনি একবার নিজে ট্রাই করেন, যে আপনি নিজেই দুটা অ্যাকাউন্ট থেকে, দুটা কম্পিউটার থেকে ট্রাই করেন যে ক্যাট হেড সিলুইটি অথবা লায়ন সিলুইটি অথবা লায়ন লোগো আইকন দেন, দেখবেন যে মোটামুটি সবগুলোর কালার কনসেপ্ট মোটামুটি সেম। ঠিক আছে, এর ফলে এই যে একে অপরের কন্টেন্টগুলোর সঙ্গে কোয়ালিটিতে সিমিলারিটি আসতেছে, অর্থাৎ মার্কেটে নতুনত্ব কিছু নাই, ক্রিয়েটিভিটি নাই, ইউনিক নাই। তো এটা ভায়োলেশন। এর ফলে সুবিধাটা তারাই পাবেন যারা আগে হয়তো আপলোড করেছেন, এবং পরবর্তীতে যারা আপলোড করেছেন তাদেরগুলো বেশিরভাগ ক্ষেত্রে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু অনেকগুলো কৌশল, যারা আমার ইতিমধ্যে পেইড কোর্স করেছেন তাদেরকে ইতিমধ্যে অনেকগুলো প্রসেস শিখিয়েছি। তথাপিও সর্বশেষ একটা টিপস দিতে চাই সবার জন্য উন্মুক্তভাবে, যে প্রম্পট এবং কন্টেন্টের আইডিয়া এখন থেকে কারো প্রোফাইল থেকে নেবেন না। আপনি শুধু নিশ নিতে পারেন, নিশের আইডিয়া, যে এখন কোন নিশে কাজ করলে বেটার সেল হবে। বিভিন্ন প্রোফাইল ঘুরে দেখতে পারেন যে তার প্রোফাইলে কোন নিশের উপর রয়েছে, কেন বেশি সেল হয়।
এগুলো নিতে পারেন, কিন্তু কন্টেন্টগুলো টোটালি আপনার থিঙ্কিং থেকে তৈরি করবেন। প্রয়োজনে ট্রান্সলেটর দিয়ে বিভিন্ন আরও প্রম্পট জেনারেটর রয়েছে, সেটা সবগুলো ব্যবহার করে প্রম্পটগুলো ইউনিক করার তৈরি করেন। যেমন আমরা স্বাভাবিকভাবে এআই ব্যবহার করতে গিয়ে কি বলবো, কমন যে বিষয় যে ক্যাট সিলোয়েটি, ক্যাট ভেক্টর, ক্যাট লোগো আইকন, এগুলো বলি না, এভাবে না, একটু ইউনিক করেন, ডিফারেন্ট কিছু করেন। আপনি বলতে পারেন এরকম যে এ ক্যাট ইটিং ফিশ সিলোয়েটি, মানে মাছ খাচ্ছে, তো এটা তো আর সবাই বলে না, তাই না? তো এইরকম আনকমন কিছু প্রম্পট তৈরি করবেন, তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করলেও, তৈরি করলেও আপনার কোয়ালিটির সঙ্গে, আপনার কনসেপ্টগুলোর সঙ্গে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে সিমিলার কন্টেন্টের ব্যাপারে আমি আবারও আপনাদেরকে বলছি গুরুত্ব দিয়ে, যে নিজ দায়িত্বে আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করেন, কপিরাইট, ট্রেডমার্ক, লো কোয়ালিটি এবং সিমিলার কোয়ালিটি, এই ফাইলগুলো নিজ দায়িত্বে ডিলিট করেন। তা না হলে আপনি যদি মানে ঘাপটি মেরে থাকেন যে আরে বলুক, অ্যাডোবি ওয়ার্নিং দেখ, কোনো সমস্যা নেই, তাহলে দেখবেন কোনো না কোনো সময় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। তখন কিন্তু আমার কথাগুলো মনে পড়বে, এবং অ্যাডোবি স্টকের যে ওয়ার্নিং, তারা যে ইমেল দিয়েছে সবাইকে, এমনি এমনি তো দেয়নি, তাই না? সেই ইমেলের কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়েছে এবং অনেকে এই ধরনের ইমেল পেয়েছেন। এবং আপনারা যারা ইতোমধ্যে কাজ করেছেন ফ্রি পিক, তাদেরও জেনে থাকার কথা ফ্রি পিক ফাইনালি কী করেছে, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ যাদের অ্যাকাউন্টে 25,000 ফাইল ছিল, সিমিলার ফাইল ডিলিট করে করে 500তে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এমন অনেক হয়েছে, তাই না? তো কিছু কিছু মার্কেট প্লেস কিন্তু মানে আপনার সিমিলার ফাইল ডিলিট করে বাকি কয়টা রেখে দেবে, এটার কোনো মানে নেই। এমনও হতে পারে তারা আপনার অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দেবে, তখন কিন্তু বিপদে পড়বেন। তো এটাই আমাদের করা উচিত। আর সবচেয়ে মনে রাখতে হবে যে প্রম্পট যেন আমরা প্রত্যেকে ইউনিকভাবে তৈরি করি, মানে সাধারণ যে শব্দগুলো বা সাধারণ মানুষ যেভাবে তৈরি করবে সেই বিষয়গুলো যেন আমরা ভুলেও না নেই, তাহলে কিন্তু সবার কন্টেন্টের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এর পরেও আরেকটা টিপস শেয়ার করতে চাই, যেটা ভুলেই গিয়েছিলাম, যে আমরা যখন ফাইল সাবমিট করি, এটা তো দিয়েছে রিমুভ, অর্থাৎ সিমিলার ফাইল তারাই তো দিয়েছে, তাই না? তবে আমরা প্রতিনিয়ত যে ফাইল সাবমিট করি, সেখানেও কিন্তু একটা আপডেট আসে, যেখানে থেকে অ্যাকসেপ্ট, নট অ্যাকসেপ্ট বা পেন্ডিং, আর একটা থাকে নট অ্যাকসেপ্ট বা রিজেক্ট, এই বিষয়টা থাকে, তাই না? তো সেই ক্ষেত্রেও যদি আপনার রিজেকশন বেশি হয়, তাহলে কিন্তু সমস্যা। ওখানে প্রতিনিয়ত রিজেক্ট হতে পারে, এটা খারাপ কিছু না। আপনি যখন পরীক্ষা দিবেন 100তে 100 মার্ক পাইতে হবে না, এবং সবাই পায় না। আর না পাইলেও আপনি খারাপ স্টুডেন্ট না, একটা অ্যাভারেজ রেটিং থাকলেই আপনি ভালো স্টুডেন্ট। 80 মার্ক 70 মার্ক থাকলে ভালো। কিন্তু দেখা যায় যে আপনি যতবারই ফাইল আপলোড করেন, ততবারই আপনার যা ফাইল দিয়েছেন তার মধ্যে 70% রিজেক্ট, তাহলে তো আপনি ভালো ছাত্র না। তো বারবার এই ঘটনাটা ঘটতে থাকলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেবে, এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো যতটুকু সম্ভব আপনার রিজেকশন কমানো উচিত, অর্থাৎ প্রতিনিয়ত আপনি নিজেকে শিখবেন, নিজেকে তৈরি করবেন, ইমপ্রুভ করবেন, যাতে রিজেক্ট কমে আসে। এমনটা যেন হয় যে 100টা ফাইল দিলে সেখানে 5টা 10টা রিজেক্ট হয়, এটা ঠিক আছে। কিন্তু 100 ফাইলের মধ্যে যদি 95 ফাইলই রিজেক্ট হয়, তাহলে কিন্তু খুবই বিপদ, ঠিক আছে? তার মানে আপনার বুঝতে হবে আপনার অনেক কিছু শেখার বাকি আছে, আপনাকে আরও শেখা উচিত এবং তাদের গাইডলাইন অনুযায়ী ফাইল দেওয়া উচিত। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব বা সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।